সাডেন প্ল্যানস আর অলওয়েজ বেস্ট এটা আমি মানি। কারণ আমার লাইফে যেগুলো সাডেনলি হয় সেগুলো খুব সুন্দর মতো হয়। সো লাস্ট স্যাটারডে মানে গতকালকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমার হাসব্যান্ড বলছিল যে, "চলো তোমাদেরকে আজকে সারাদিনের জন্য ঘুরায় নিয়ে আসি।" তো আমি আর আগে পিছে কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি হচ্ছে আরহামের খাবার রেডি করে নিচ্ছিলাম। ওকে হচ্ছে ঠিকমতো খাওয়ায় নিলে আর আমার কোনো ইস্যু নাই। তারপরে হচ্ছে এখন বাচ্চাদের ড্রয়ারটা খোলার পরে আমার মাথা খারাপ। মানে এত উল্টাপাল্টা হয়, আমি এখান থেকে জিনিস নেই। ২ জনের কাপড়-চোপড় কেন জানি এক হয়ে যায়। ২ জনের ২ টা ড্রয়ার থাকার পরেও। তারপরে ফাইনালি হচ্ছে ওদের এগুলা বের করতে পারলাম। কোনো কিছু পেলাম। আর এগুলো হচ্ছে এক্সট্রা কাপড় নিয়ে নিবো। আর যাওয়ার সময় হচ্ছে শুধু তো নিজের বাচ্চার খাবার রেডি করলে হবে না। আমার মাছগুলাকেও খাবার দিয়ে যেতে হবে। যেহেতু সারাদিন আমি থাকবো না। তো মাছগুলাকে খাবার দিলাম আর দেখছিলাম যে অ্যাকুরিয়ামটা আমার বাসায় এসে পরিষ্কার করতে হবে। অ্যাকুরিয়ামের পানি হচ্ছে কেন জানি আজকাল খুব বেশি ময়লা হয়ে যায়। আর এখানে আমি চা ঢালতে যে একটা কাম করছি, একটাতে বেশি ঢেলে ফেলার কারণে পুরা ট্রেটা আমার নষ্ট হয়ে গেছে। তারপরে তাড়াহুড়া করে বাচ্চাদেরকে রেডি করে নিজে রেডি হয়ে এখন বের হয়ে যাবো। আর হুররামও আমার পিছে, পিছে ওকে আমি জাস্ট একবার বলছি, "হুররাম তুমি যাবা?" ও আমার পিছে, পিছে হাঁটা দিছে। অনেকটা খারাপ রাস্তা ক্রস করে তারপরে হচ্ছে ফাইনালি আমরা অলমোস্ট চলে আসছি। যেখানে আজকে আমরা হাফ ডে থাকবো। সো এটা হচ্ছে রিসর্টটা যেখানে হচ্ছে আজকে আমরা হাফ ডে থাকবো। আসার সাথে, সাথে আমার আরহাম অলরেডি বিরক্ত কারণ ও এত গরমে আসছে অটো করে। তো ওর খুব গরম লেগে গেছে। আর দারবিশ ঢুকে রেডি খেলাধুলা করার জন্য, এনজয় করার জন্য। ওর বলটাকেও নিয়ে আসছে সাথে। তো এদিক দিয়ে হচ্ছে আমরা হেঁটে, হেঁটে যাচ্ছিলাম ওই সাইডটায়। আর এই যে আমার দারবিশ মাশাআল্লাহ ও হচ্ছে বল নিয়ে অনেক খুশি। কারণ এরকম বড় জায়গা, খেলাধুলার স্পেস সাধারণত বাচ্চারা পায় না। তো যখন ওরা পায় তখন ওরা হচ্ছে সবচেয়ে বেশি খুশি হয়। আর এই আজকের পুরা দিনটাতে দারবিশ সবচেয়ে বেশি এনজয় করছে। ও আসার সময়ও অনেক কান্নাকাটি করছে যে ও আসবে না, ও আরো থাকবে। তো আমরা হচ্ছে অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, আশপাশে ঘুরে দেখে এখানে অনেকগুলা ছবি তোলা হয়েছে সবার। তারপর এখানে আমি অনেকগুলা ভিডিও রেকর্ড করেছি। কিন্তু গরমের কারণে আরকি খুব বিরক্ত লাগছিল। তারপরে ওই পাশটা মানে পিছন সাইডটা আর আমরা যাইনি। আমরা হচ্ছে এদিক থেকে আবার ঘুরে সামনের দিকে চলে আসছি। আর এখানে দারবিশ হচ্ছে একা উঠবে না। ও হচ্ছে ওর চাচ্চুকে নিয়ে উঠবে। তো চাচ্চুকে সবগুলাতেই মোটামুটি উঠাইছে। নিজে উঠছে, চাচ্চুকে উঠাইছে। আর আরহাম হচ্ছে এখানে খুব বিরক্ত যে ওরা এখানে আসছে ভালো কথা, আমাকে আনলো কেন? আমার অনেক গরম। মানে ও বাইরে রোদে গেলে এত বিরক্ত হয়, মানে কোনোভাবেই ও থাকবে না। রোদ না থাকলে আবার ও ওকে। আর এখানে হচ্ছে এটা মেইন পার্ট যেটার জন্য আমাদের মেইনলি এখানে আসা। দারবিশকে সুইমিং পুলে নামানোর জন্য। তো ওকে হচ্ছে ফার্স্ট এ ছোট পুলটাতে দেওয়া হইছে। তো আমি ভাবছিলাম যে ও কি ভয় পাবে বা থাকতে চাবে না। কিন্তু না, ও যখন দেখছে ওর বাবা বড় পুলে নামছে এখন ওরও হচ্ছে বড়টায় যেতে হবে। আর ও গেছে। আর যে কোনো ভয় না, কিচ্ছু না। ও খুব এনজয় করছে। আর আরহামকে নেওয়ার সাথে, সাথে আরহামের এখানেও ভালো লাগে না যে এটা আমাকে কই নিয়ে আসলো, আমি এখানে থাকবো না। আর এখানে হচ্ছে আমরা অ না খুব শখ করে আমি গেছি যে আচ্ছা ছবি তুলি, ভিডিও করি। বাট ওই যে বাচ্চা-কাচ্চা রেখে আর কি মা-বাবার ছবি তোলা হয়। একজন হচ্ছে একজনকে পানি দিছে, আরেকজন কান্না। তো এইসব করে আমাদের আর সুন্দর ছবি, ভিডিও কিছুই হয় নাই। বাট ইটস ওকে নেক্সট টাইম হবে। তারপরে হচ্ছে এখন আমরা ডাইনিং এর দিকে চলে যাব লাঞ্চ করার জন্য। অ্যান্ড লাঞ্চ করতে, করতে অলমোস্ট আমাদের বিকাল। অনেকক্ষণ হচ্ছে ওরা পুলে ছিল। দারবিশ হচ্ছে কোনোভাবে উঠবে না। ওকে কোনোভাবে উঠানো যায়নি। তো ওকে উঠায় আনতে, আনতেই আরকি বিকাল হয়ে গেছে লাঞ্চ করতে। আর আমার আরহাম এখানে ওকে। কারণ এখনো একটু ঠান্ডা হতে পারছে। সো এখানে ওকে। অনেকক্ষণ পরে আমার বাচ্চা একটু হাসি দিছে। আর এটা ছিল আমাদের লাঞ্চ। তো আগে বাচ্চাদেরকে খাবার খাইয়ে রেডি করে তারপরে হচ্ছে আমি আমার লাঞ্চটা করে আর এটা ছিল হচ্ছে ডেজার্ট। তো সবকিছু খাবার-দাবার পার্ট শেষ করার পরে একটা হচ্ছে ডাইনিং এর সাইড থেকে যে ভিউটা ছিল ওইটা লাস্ট আরেকবার রেকর্ড করে নিলাম বের হওয়ার আগে। আর এখানে দারবিশ হচ্ছে খুব সুন্দর করে সব ব্যাগ ক্যারি করে ওখানে যে ভাইয়ারা ছিল সবাইকে টাটা বাই বাই
দিয়ে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা গেটের দিকে যাবো। আর আমি ইয়াফিকে জিজ্ঞেস করছিলাম যে, "তোমার আজকে এই ডে আউটটা সারপ্রাইজ কেমন ছিল?" সো ও বলল ওরও ভালো লাগছে। কারণ এটা আমারও সারপ্রাইজ ছিল। আর ওকে হঠাৎ করে নিয়ে চলে আসছি। বেচারা কোচিং থেকে এসে আমাদের সাথে চলে আসছে। ওরও এটা সারপ্রাইজ ছিল। তারপরে হচ্ছে লাস্ট আর কিছু ছবি তুলে ভিডিও করে আমরা এখন বের হয়ে যাবো। আর বাসায় আসতে অলমোস্ট সন্ধ্যা। তো বাসায় এসে চা বাখরখানি নিয়ে আমি হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের সামনে বসছি। এখন আমি অ্যাকুয়ারিয়াম দেখতে আমার চা আর বাখরখানি এনজয় করব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।